খামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জহিরুল ইসলাম। আমি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্টার প্রাপ্ত একজন ভেটেরিনারি ডাক্তার। তো আমি পোল্ট্রি সেকশনের সাথে ফিল্ডে প্রায় 10 বছর ধরেই কিন্তু সরাসরি ফিল্ডের সাথে এই পোল্ট্রি সেকশনের সাথে জড়িত আছে এবং এখানে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে আমি একজন ডাক্তার হিসেবে কনসালটেন্সি করে থাকি। ক্ষেত্রে আপনার একজন লেয়ার খামার এবং একজন ব্রিডার খামারের জন্য একজন রেজিস্টার ভেটেরিনারি ডাক্তারের যে গুরুত্ব যে কতটুকু, সেটা যে ডাক্তারই হোক, একজন ব্রিড এবং লেয়ার পালনের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে লেয়ার পালন করলে খামারটাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখা সম্ভব হয়। তো আমি আমার এক প্রিয় ভাইয়ের সাথেই কথা বলবো। উনি আমার এখানে সাতক্ষীরাতে আসার পর থেকেই আমি একজন ডাক্তার হিসেবে তার সাথে কিন্তু সুসম্পর্ক প্রায় 6 বছর ধরে, এবং তিনি যে কাজগুলো করেন সবসময় একজন ডাক্তারের সাথে পরামর্শ করে কাজ করেন, এবং এই পরামর্শ করে যে উনি একজন ভেটেরিনারি ডাক্তার থেকে কি উপকার পাইছেন এবং ভেটেরিনারি ডাক্তারকে কেন পোল্ট্রি সেকশনে এই পোল্ট্রি ফার্মিং এর জন্য কেন গুরুত্ব, এই বিষয়টা আমি আমার খামারি ভাইয়ের কাছ থেকে মুখ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি রাসেল বলছি। এই লেয়ার এবং ব্রিডার করার ক্ষেত্রে একজন রেজিস্ট্রেশন করা ডাক্তার যদি প্রত্যেক সপ্তাহে আসেন, তো অনেক কিছু রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চোখে পড়াচ্ছে একজন ডক্টরের চোখে এটাকে ফাইন্ড আউট করা সম্ভব। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেক যারা ব্রিডার আছেন বা লেয়ার খামারি আছেন, একজন রেজিস্টার্ড ডাক্তারকে শরণাপন্ন করে আপনারা প্রতিনিয়ত তাদের টাচে থাকবেন। সেক্ষেত্রে আপনাদের কাজের অগ্রগতি হবে, আপনি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেতে পারেন। এটা আমার ব্যক্তি মতামত। এবং প্রত্যেক খামারিদেরকে আমি বলবো একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, যে রেজিস্টার্ড কৃত ডাক্তারের শরণাপন্ন হবেন। এটা আমি আশা করি। কিন্তু আমরা টিকা দিয়ে সালমোনেলা ডোজ এগুলো প্রত্যেক নিয়ত টাইম টু টাইম মেনটেনেন্সের জন্য এটাকে আপনি আমাকে রিমাইন্ডার দিয়ে দেন যে এখন এটা করতে হবে। সামনে বিভিন্ন রকম এই যে আসতেছে, শীত আসতেছে, এটার জন্য অ্যাডভান্স প্রস্তুতি নেওয়া, অ্যাডভান্স ভ্যাকসিনেশন আছে। জি জি জি, এইগুলোতে আমি আপনার কাছে সার্বক্ষণিক এই পরামর্শগুলো পাই, এবং আমি বলবো প্রত্যেকটা খামারি যেন এইভাবে একজন ডক্টরের টাচে থাকেন। এটাই আমার বক্তব্য। সবসময় উচিত যে একজন লেয়ার অথবা ব্রিড খামার যেগুলো আমাদের কমার্শিয়ালি আরো দীর্ঘদিন ধরে পালন করতে হয়, একজন ডাক্তারের টাচে থাকলে কি হয়, আমার একজন খামারি কিন্তু চিন্তা মুক্ত থাকে। জি, যে কারণ একজন খামারির চোখে যেটুকু দেখা যায়, একজন ডাক্তারের চোখে তার সাথে আরো বেশি দেখা যায়। আমরা কিন্তু বিভিন্ন সমস্যার কারণগুলো খুঁজে বের করতে পারি এবং সমাধান দিতে পারি। ডাক্তারের শরণাপন্ন হয়ে খামার করবেন এবং খামারটাকে লাভবান রাখবেন। ডাক্তার আসলেই আমরা চিন্তা মুক্ত থাকতে পারি। আমরা মুরগিটায় কোনো রকম কোনো কিছু আছে কিনা এটাকে ফাইন্ড আউট করতে পারে ডাক্তার এসে। আমি বলবো সবসময় ডাক্তারের শরণাপন্ন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ খামার থাকবেন। সাথে থাকি লেয়ার মুরগিতে অবশ্যই একজন রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার অথবা কনসালট্যান্টের পরামর্শ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন।